সাল ১৯৪৭। দক্ষিণ এশিয়ার মানচিত্রে জন্ম নেয় দুইটি আলাদা রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। কিন্তু এই স্বাধীনতার আনন্দ খুব দ্রুতই বিলীন হয়ে যায়। সীমান্তে যুদ্ধের দামামা বেজে ওঠে। গত ৭ দশকে ৪টি বড় যুদ্ধ এবং অসংখ্য সংঘর্ষে জড়িয়েছে এই দুই প্রতিবেশী। কিন্তু কেন এই লড়াই, কিসের এই শত্রুতা? আজ আমরা জানব সেই ইতিহাসের পেছনের গল্প। দেশ ভাগের সময় ৫৬০টির বেশি দেশীয় রাজ্যকে পছন্দ করতে দেওয়া হয় তারা কোন দেশে যোগ দিবে। কিন্তু বিরোধ বাধে কাশ্মীরকে নিয়ে। কাশ্মীরের রাজা হরি সিং শুরুতে নিরপেক্ষ থাকতে চাইলেও পাকিস্তানের মদতপুষ্ট উপজাতির আক্রমণের মুখে ভারতের সহায়তা চান এবং ভারতের সাথে অন্তর্ভুক্তির চুক্তিতে সই করেন। শুরু হয় প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ। ১৯৪৯ সালে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ থামলেও কাশ্মীর ভাগ হয়ে যায় দুই অংশে, যার রেশ আজও রয়ে গেছে। ১৯৬৫ সালে পাকিস্তান অপারেশন জেব্রাল্টার এর মাধ্যমে কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করলে দ্বিতীয় বড় যুদ্ধ শুরু হয়। এরপর দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে হিমালয়ের উঁচু পাহাড়ে কার্গিল যুদ্ধ বাধে। এটি ছিল পারমাণবিক শক্তিধর হওয়ার পর দুই দেশের প্রথম সরাসরি সংঘাত। অনুপ্রবেশকারীদের হটিয়ে ভারত জয়ী হলেও দুই দেশের সম্পর্কের ফাটল আরও গভীর হয়। ১৯৭১ সালে যুদ্ধটি ছিল অন্যগুলোর থেকে আলাদা। এটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রাম। পশ্চিম পাকিস্তানের শোষণ ও গণহত্যার বিরুদ্ধে বাঙালিরা যখন রুখে দাঁড়ায়, ভারত তখন মুক্তিযোদ্ধাদের সমর্থন দেয়। ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিতে হামলা করলে ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। মাত্র ১৩ দিনের মাথায় পাকিস্তানি জেনারেল নিয়াজি ৯৩,০০০ সৈন্যসহ আত্মসমর্পণ করে। জন্ম হয় নতুন একটি স্বাধীন রাষ্ট্রে, বাংলাদেশের। বিশ্ব শতাব্দীতে যুদ্ধের ধরন বদলেছে। সরাসরি যুদ্ধের চেয়ে এখন প্রক্সি ওয়ার বা সন্ত্রাসবাদ বড় ইস্যু। ২০০১ সালের সংসদ হামলা থেকে শুরু করে পুলওয়ামার হামলা, প্রতিটি ঘটনায় দুই দেশকে যুদ্ধের কিনারায় নিয়ে গেছে। দুই দেশে এখন পারমাণবিক শক্তির অধিকারী, যা এই অঞ্চলকে বিশ্বের অন্যতম বিপজ্জনক সামরিক অঞ্চল হিসেবে পরিণত করেছে। সীমানার কাঁটাতার আর রাজনৈতিক কূটনীতির আড়ালে দুই দেশের সাধারণ মানুষের ভাষা ও সংস্কৃতিতে রয়েছে অদ্ভুত মিল। কিন্তু এই ইতিহাসের ট্র্যাজেডি আর অমীমাংসিত কাশ্মীরের ইস্যু আজও দুই প্রতিবেশীকে বন্ধু হতে দেয়নি। এই সংঘাত কি কোনোদিন শেষ হবে, নাকি ভবিষ্যৎ প্রজন্মকেও বয়ে বেড়াতে হবে এই শত্রুতার বোঝা?